আব্বা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আর যাই কোন আমার এই কথা কইেন না। আমি এই জীবনে কোনোদিন কাউরে বিয়া করব না। মারে, তুই ভুলে যাস না তুই একজন নারী, আর নারী জীবনে একজন পুরুষ খুবই দরকার। তুই তো একা একা সারা জীবন কাটিয়ে দিতে পারবি না। আজ আমি আছি, তোর কোনো সমস্যা হইতেছে না। 2 দিন পর যখন আমি মরে যাবো, তখন তোর কি হইব? তোর কেরা দেখবো? পুরুষ ছাড়া নারী জীবন অভিশপ্ত। তুই শফিকে বিয়ে করতে রাজি হয়ে যামা। আব্বা তোমার পায়ে ধরে, তুমি আমার বিয়ার কথা করো না আব্বা। আমি বিয়া করতে পারুম না আব্বা। যে মানুষটারে মন প্রাণ দেহ সব উজাড় করে ভালোবাসছি, সেই ভালোবাসার মানুষটা আমার লগে বেইমানি করছে। আমি দুনিয়ার কোনো পুরুষ মানুষ আর বিশ্বাস করি না। মারে, সব মানুষ একরকম হয় না। তুই শফিককে চিনস না। শফিকের বাবা ছিল আমাদের স্কুলের হেডমাস্টার। ও খুব ভালো ছেলে, ভালো ছাত্র ছিল। শহর থেকে লেখাপড়া করে এসে গ্রামে ব্যবসা করতেছে। আমাকে বাজারে 10টা দোকান আছে। আমি যে দোকানটা ভাড়া নিছি ওটাও শফিকের। ও খুব ভালো মানুষের মা। তার টাকা পয়সার কোনো অভাব নাই, আর সংসারেও কোনো ঝামেলা নাই। একটা বোনা ছিল, বিয়ে দিয়ে দিছে। বাপ মা তো আগে মরে গেছে। মারে, আমি চাই তুই শফিককে বিয়ে কর। তুই খুব সুখী হবি শফিককে বিয়ে করলে। শফিক খুব ভালো মানুষ। আব্বা কেন বুঝতেছো না? আমি একটা পোড়া কপালে, আবার কপালে সুখ হয় না। আমি মাফ করে দাও, আমি বিয়া করতে পারুম না আব্বা। আবার শফিক ভাই আসলেই খুব ভালো মানুষ। তুই কিন্তু চাইলে তারে বিয়া করতে পারোস। অন্তত আমার আর আব্বার মুখের দিকে চাইয়া হইলেও তারে তুই বিয়া করতে রাজি হয়ে যা। আমার মনের ব্যথাটা একটু বোঝার চেষ্টা কর। তুই না আমার ভাই, একটু বুঝ আমার কত কষ্ট হইতেছে। আমি অন্য কাউরে বিয়া করতে পারুম না ভাই। কারোর সাথে যে সংসার করবো ওই মন মানসিকতা আমার আর নাই। দেখ বকুল, তোর চিন্তা আমার রাতে ঘুম আসে না। এই যে আমি 2 দিন পর পর অসুস্থ হই, কেন হই? তোর জন্য চিন্তা করে। এইভাবে তোর নিয়ে চিন্তা করতে থাকলে আমি তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যাবো। আমি তো পাই দিলে ধরছি, মা তুই সবিকে বিয়ে করতে রাজি হয়ে যা। মাত্র আব্বা কি করতেছ? আমি এমনি অনেক পাপ কইরা ফেলাইছি আব্বা, আমার আর পাপের ভাগিদার বানায় না। ঠিক আছে, আমার বিয়া দিলে যদি তুমি চিন্তা মুক্ত হও, তাহলে তোমার আমি চিন্তা মুক্ত করে দিলাম। আমি এই বিয়াতে রাজি।